আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ক্লাসে সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম, যেটা আমাদের কমিউনিকেশন বইয়ের ১০ম অধ্যায়ে আছে। তো ১০ম অধ্যায়ের স্যাটেলাইট কমিউনিকেশনের সম্পর্কে আলোচনা করা আছে। তো স্যাটেলাইট কমিউনিকেশনটা কাকে বলে? যে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে মাধ্যম হিসেবে বা মাঝখানে যদি স্যাটেলাইট ব্যবহৃত হয় তখন ওটাকে স্যাটেলাইট কমিউনিকেশন বলি। তো প্রথমে একটা যে চিত্র দেখতে পাইতেছো এটা হলো স্যাটেলাইট কমিউনিকেশনের মূলনীতি। যদি পরীক্ষায় আসে যে স্যাটেলাইট কমিউনিকেশনের মূলনীতি বর্ণনা করো তখন আমাদের এই চিত্রটা আঁকতে হবে। যদিও বুঝাইতে গিয়ে অনেক মানে আমি দাগ দিয়ে ফেলছি, তবুও আমি বুঝাই দিচ্ছি তাহলে বুঝবা। দেখো, তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী। হ্যাঁ, তো পৃথিবীর এই প্রান্তটা এখানে দেখো, মনে করো যে এটা হচ্ছে একটা অ্যান্টেনা। তো ধরলাম এই পয়েন্টটা বাংলাদেশ, এই পয়েন্টটা ধরলাম ইউএসএ। তো এই পয়েন্টে এই যে এইটুকু গোল দাগ দেওয়া, এইটুকু মনে করি একটা স্টেশন, যেটার নাম দিছি আমি ট্রান্সমিটিং স্টেশন অথবা ট্রান্সমিটার। এই যেহেতু এটা আর্থে স্থাপিত সেই জন্য এটাকে আমরা বলতে পারি আর্থ স্টেশন। আর্থ স্টেশন এইরকম যেইখানে আমি তথ্যটা পাঠাইতে যাচ্ছি, যেমন ইউএসএর এই জায়গাটারও নাম হচ্ছে কি আর্থ স্টেশন। তো যেই আর্থ স্টেশন থেকে আমি ডাটা পাঠাবো ওইটাকে বলবো ট্রান্সমিটিং আর্থ স্টেশন। যে আর্থ স্টেশনে ডাটা গৃহীত হবে ওইটাকে আমরা বলবো রিসিভিং আর্থ স্টেশন। তো এই ট্রান্সমিটিং আর্থ স্টেশন বলি আর রিসিভিং আর্থ স্টেশন বলি, দুইটারই আবার আলাদা বড় একটা ব্লক আছে যে এই আর্থ স্টেশনের ভিতরে কি কি থাকে। তো ওইটা নিয়ে আমরা আরেকটা প্রশ্নে আলোচনা করব। তবে আমরা এটা দেখি যে এটা হচ্ছে ট্রান্সমিটিং আর্থ স্টেশন, এটা হচ্ছে রিসিভিং আর্থ স্টেশন। আমি চাচ্ছি এই ট্রান্সমিটিং আর্থ স্টেশন থেকে কোনো তথ্যকে রিসিভিং আর্থ স্টেশনের উদ্দেশ্যে প্রেরণ করতে। ধরি এখানে আমি আছি, এখানে আমার একটা ফ্রেন্ড আছে। তো আমার কাছ থেকে আমার ফ্রেন্ডের এখানে আমি একটি তথ্য পাঠাইতে চাই বা ডাটা পাঠাইতে চাই, তাহলে আমি কিভাবে পাঠাইতে পারি? দেখো, এটা যদি স্বল্প দূরত্ব হইতো তাহলে এই যে আমাদের পৃথিবীটা তো এরকম গোলাকার। তো যদি স্বল্প দূরত্ব হইতো দেখা গেছে যে এই একই দেশের মাঝে এই যে বক্রতা, পৃথিবীর যে বক্রতা যেটা আছে, পৃথিবী যেহেতু বাঁকা, তো এই বক্রতাটা এরকম কোনো প্রভাব ফেলতো না ট্রান্সমিটার থেকে রিসিভারে তথ্য পাঠানোর জন্য। দেখো, পৃথিবী যেহেতু এরকম বাঁকা থাকে তাহলে এক দেশ থেকে আরেক দেশ, যেমন বাংলাদেশ ইউএসএর দূরত্ব যত বেশি হবে এই বক্রতাটা তত বেশি হবে। আর আমরা জানি কোনো সিগন্যাল, এদিকে দেওয়া কোনো সিগন্যাল সবসময় সরল রেখা বরাবর প্রেরণ করে। কখনো যদি মাঝখানে কোনো বাধা আসে ওই বাধাকে অতিক্রম করে যে এইভাবে রিসিভারে যাবে তা কিন্তু না। তাহলে সরল রেখা বরাবর যেহেতু যাবে, তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টে তথ্য পাঠাতে চাই এই অ্যান্টেনা থেকে এই অ্যান্টেনাতে, তাহলে সরল রেখা বরাবর যদি যায় তাহলে ভূপৃষ্ঠের যে বক্রতা আছে, এই যে বাঁকা অংশ, এই বক্রতাই কি করবে, এই সিগন্যালগুলোকে বাধা প্রদান করবে। তাই এই পাশ থেকে ওই পাশে যাবে না। সেই জন্য এই সরল রেখা বরাবর প্রেরণ করার জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে একটি ডিভাইস স্থাপন করা হয় যার নাম হচ্ছে স্যাটেলাইট। আর এই স্যাটেলাইটের মূল যে উপাদান এটার নাম হচ্ছে ট্রান্সপন্ডার। তাহলে দেখো এই স্যাটেলাইট কমিউনিকেশন কিভাবে কাজ করে, যে কোনো তথ্য বা ডাটাকে এই আর্থ স্টেশন থেকে প্রথমে স্যাটেলাইটের উদ্দেশ্যে প্রেরণ করা হয়, তারপর স্যাটেলাইট থেকে আবার রিসিভার আর্থ স্টেশনের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এইখান থেকে এইখানে তথ্য প্রেরণ করার জন্য মাধ্যম হিসেবে এখানে স্যাটেলাইট ব্যবহৃত হয়। এখন এই স্যাটেলাইট একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল গ্রহণ করে, যেটাকে আমরা বলি আপলিং সিগন্যাল, এবং স্যাটেলাইট থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল ভূপৃষ্ঠে প্রেরণ করা হয় যেটার নাম হচ্ছে ডাউনলিং সিগন্যাল। তাহলে আমি এই আলটিমেটলি কিভাবে বলতে পারি যে পৃথিবীতে অবস্থিত ট্রান্সমিটিং আর্থ স্টেশন থেকে কোনো ডাটা বা তথ্যকে প্রথমে আপলিং সিগন্যালে রূপান্তর করে রিসিভার স্যাটেলাইটের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। আর এই স্যাটেলাইটে অবস্থিত যে অ্যান্টেনা আছে এই অ্যান্টেনা আপলিং সিগন্যালকে গ্রহণ করে, এবং স্যাটেলাইটের ভিতরে অবস্থিত যে ট্রান্সপন্ডার আছে এই ট্রান্সপন্ডার এই আপলিং সিগন্যালকে ডাউনলিং সিগন্যালে রূপান্তর করে। তারপর স্যাটেলাইটে অবস্থিত ট্রান্সমিটিং অ্যান্টেনা দ্বারা এই ভূপৃষ্ঠের
যে রিসিভিং আর্থ স্টেশন আছে, এই আর্থ স্টেশনে এর উদ্দেশ্যে এই ডাউনলিঙ্ক সিগন্যালকে প্রেরণ করে। তো এই রিসিভিং আর্থ স্টেশন ডাউনলিঙ্ক সিগন্যালকে গ্রহণ করে এখান থেকে অডিও সিগন্যালটাকে আলাদা করে, অর্থাৎ যে সিগন্যালটা ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে প্রেরণ করা হয়েছিল সেটাকে আলাদা করে পরে ইউজারের কাছে পৌঁছে দেয়। যদি এখানে একটা ইউজার থাকে, হ্যাঁ, যেমন একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, তো এই ইউজার থেকে তথ্য অডিও সিগন্যালটাকে গ্রহণ করে আপলিঙ্ক সিগন্যালে রূপান্তর করে আর্থ স্টেশন স্যাটেলাইটের উদ্দেশ্যে প্রেরণ করে। স্যাটেলাইট সেটাকে গ্রহণ করে ট্রান্সপন্ডার দ্বারা ডাউনলিঙ্ক সিগন্যালে রূপান্তর করে রিসিভিং আর্থ স্টেশনের উদ্দেশ্যে প্রেরণ করে। রিসিভিং আর্থ স্টেশন এই ডাউনলিঙ্ক সিগন্যাল গ্রহণ করে সেটাকে এই যে অডিও সিগন্যালে রূপান্তর করে এই গ্রাহকের কাছে অর্থাৎ ইউজারের কাছে প্রেরণ করে। তো এটাই হলো স্যাটেলাইট কমিউনিকেশনের মূলনীতি। তো চাইলে আমরা এইভাবে চিত্র দিয়েও দেখাইতে পারি অথবা এরকম ব্লক আকারেও দেখাইতে পারি। সাপোজ ধরো এই পাশটা হচ্ছে ট্রান্সমিটার, এই পাশটা হচ্ছে রিসিভার। তো প্রথমে এখানে ইউজার আছে, এখানে ইউজার আছে, এখানে একজন ইউজার, এখানে একজন ইউজার আছে, দুইটা ইউজার। এই ইউজারের মাধ্যমে প্রথমে টেরেস্ট্রিয়াল সিস্টেম বলতে যে বিভিন্ন ধরনের টাওয়ার এর মাধ্যমে, যার মাধ্যমে আর্থ স্টেশন পর্যন্ত এই ইউজার থেকে অডিও সিগন্যালটাকে দেওয়া হয়। তো আর্থ স্টেশন এই অডিও সিগন্যালটাকে আপলিঙ্ক সিগন্যালে রূপান্তর করে তারপর এই অ্যান্টেনা দ্বারা স্যাটেলাইটের উদ্দেশ্যে প্রেরণ করে। স্যাটেলাইট সেই সিগন্যালটাকে গ্রহণ করে ডাউনলিঙ্ক সিগন্যালে রূপান্তর করে রিসিভিং প্রান্তের যে আর্থ স্টেশন আছে এই আর্থ স্টেশনে প্রেরণ করে। এই আর্থ স্টেশন অ্যান্টেনা দ্বারা সিগন্যালটাকে গ্রহণ করে তারপরে হচ্ছে এখানে অডিও সিগন্যালে রূপান্তর করে টেরেস্ট্রিয়াল সিস্টেম মানে হচ্ছে বিভিন্ন ধরনের টাওয়ার এর মাধ্যমে এই যে ইউজারের কাছে পৌঁছে দেয়। তো এটাই ছিল স্যাটেলাইটের মূলনীতি। হ্যাঁ, তো এখন আমরা স্যাটেলাইট আর্থ স্টেশনের ব্লক ডায়াগ্রামটা দেখব। তো এটা হচ্ছে স্যাটেলাইট আর্থ স্টেশনের ব্লক ডায়াগ্রাম। আমি এর আগে যে প্রশ্নে দেখাইছি যে দুই পাশে দুইটা আর্থ স্টেশন ছিল, একটা ট্রান্সমিটিং একটা রিসিভিং। ওই যে ট্রান্সমিটিং এবং রিসিভিং আর্থ স্টেশনগুলো ছিল ওইগুলা মূলত এরকম হয়ে থাকে, মানে ওর ভিতরে এই ডিভাইসগুলো আছে। আচ্ছা, দেখে যে এটা কিভাবে কাজ করে। দেখো, এই ট্রান্সমিটিং এবং রিসিভিং যে আর্থ স্টেশনটা আছে এটাকে আমি একসাথে দেখাইছি। এই পাশে রিসিভার, এ পাশে হচ্ছে ট্রান্সমিটার। অর্থাৎ আর্থ স্টেশন যে শুধু ট্রান্সমিটিং হিসেবে কাজ করবে বা শুধু রিসিভিং হিসেবে কাজ করবে এমনটা না, ট্রান্সমিটার হিসেবেও কাজ করতে পারে, রিসিভার হিসেবেও কাজ করতে পারে। যদি ট্রান্সমিটার হিসেবে কাজ করে তাহলে আমি মানে এটাকে এভাবে দেখাবো। আবার এই আর্থ স্টেশন রিসিভার হিসেবেও কাজ করতে পারে, এই পাশে দেখাবো। তাহলে দেখো, সর্বপ্রথম এখানে অনেকগুলো ইউজার আছে। এই ইউজারগুলো যে অডিও সিগন্যাল প্রেরণ করে, অডিও সিগন্যাল কথা বলতেছে, মুখ দিয়ে কথা বলতেছে, যার ফলে অডিও সিগন্যাল তৈরি হচ্ছে। এই অডিও সিগন্যাল প্রেরণ করতে চায় অথবা কোনো একটা অডিও সিগন্যাল সে গ্রহণ করতে চায় এইরকম এখানে এরকম কয়েকটা ইউজার আছে। এই ইউজারগুলো অডিও সিগন্যাল গ্রহণ করুক কিংবা অডিও সিগন্যাল প্রেরণ করুক, এর জন্য একে কি করতে হবে, এই রিসিভিং অথবা ট্রান্সমিটিং আর্থ স্টেশনের সাথে সংযুক্ত হতে হবে। এই সংযুক্ত করার জন্য অর্থাৎ ইউজারগুলোকে এই আর্থ স্টেশনের সাথে সংযোগ করার জন্য প্রথমে ব্যবহৃত হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, যার মাধ্যমে ইউজারগুলো এই আর্থ স্টেশনের সাথে সংযুক্ত হয়। তারপর যদি এই আর্থ স্টেশনটা ট্রান্সমিটার হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর ইনপুটে যে ইউজারগুলো আছে ইউজারগুলো থেকে গৃহীত অডিও সিগন্যালগুলোকে প্রথমে দেওয়া হয় মাক্সে। মাক্স মানে হলো এটা মাল্টিপ্লেক্সার, আর মাল্টিপ্লেক্সারের কাজ হলো ইনপুটের একাধিক ইনপুট থেকে একটি আউটপুট প্রদান করা। তাহলে এর একাধিক যে ইনপুট আছে, ইউজার আছে, ইনপুট একাধিক ইউজার থেকে প্রাপ্ত অডিও সিগন্যালগুলোকে এই মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এর আউটপুটে একটি সিগন্যালের প্রদান করা হয়। এই সিগন্যালটাকে বেসব্যান্ড কানেকশন, এটা একটা নেট কানেকশনের মতো আর কি। এই বেসব্যান্ড কানেকশনের মাধ্যমে দেওয়া হয় মডুলেটরে। এই মডুলেটরে এখন এই মাল্টিপ্লেক্সারের আউটপুটে যে অডিও সিগন্যালটা ছিল সেটা চলে আসে। তো এই অডিও সিগন্যালটাকে শক্তিশালী করার জন্য এখানে মডুলেটর দ্বারা মডুলেশন সম্পন্ন করা হয়, অর্থাৎ এর সাথে ক্যারিয়ার সিগন্যালটাকে সংযুক্ত করে দেওয়া হয়। সংযুক্ত করে তারপরে এটাকে আপ কনভার্টারে দেওয়া হয় আপলিঙ্ক সিগন্যালে রূপান্তর করার জন্য। কারণ আমরা এর আগে দেখছি যে স্যাটেলাইটের উদ্দেশ্যে কোনো সিগন্যালকে প্রেরণ করতে হলে ওইটাকে আপলিঙ্ক সিগন্যালে রূপান্তর করতে হয়।
তারপরে এই মডুলেটরের আউটপুটটাকে আপ কনভার্টার দ্বারা আপলিং সিগন্যালে রূপান্তর করা হয়। সেই আপলিং সিগন্যালের পাওয়ার লেভেল বর্ধিত করার জন্য হাই পাওয়ার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। তারপর সেটাকে এই যে এখানে একটা অ্যান্টেনা আছে যেটার নাম হচ্ছে ডুপ্লেক্সার অ্যান্টেনা, এই ডুপ্লেক্সার অ্যান্টেনাতে প্রেরণ করা হয়। এই অ্যান্টেনাটা ট্রান্সমিটিং এবং রিসিভিং উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন ট্রান্সমিটিং হাই পাওয়ার অ্যাম্প্লিফায়ারকৃত আপলিং সিগন্যাল এখানে দেওয়া হয়, তখন এই অ্যান্টেনা দ্বারা স্যাটেলাইটের উদ্দেশ্যে সিগন্যালগুলোকে প্রেরণ করা হয়। আচ্ছা, এই হলো স্যাটেলাইটের ট্রান্সমিটারের অংশের বর্ণনা। এরপর যদি এই আর্থ স্টেশনটা রিসিভার হিসেবে ব্যবহৃত হয়, তখন স্যাটেলাইট থেকে কোনো সিগন্যাল যখন এই আর্থ স্টেশনের উদ্দেশ্যে আসে, তখন এই ডুপ্লেক্সার অ্যান্টেনাটা রিসিভার অ্যান্টেনা হিসেবে কাজ করে। তখন ওই সিগন্যালটাকে ডাউনলিঙ্ক সিগন্যালটাকে রিসিভ করে ওইটাকে দেওয়া হয় লো নয়েজ অ্যাম্প্লিফায়ারে। তার মানে হচ্ছে এই ডাউনলিঙ্ক সিগন্যালটা যে স্পেসের ভিতর দিয়ে ভ্রমণ করে এই আর্থ স্টেশনে আসছে, তো আসার সময় যদি ওই সিগন্যালটা কোনো নয়েজ দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওই নয়েজটাকে কমানোর জন্য এখানে লো নয়েজ অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। তারপর এটাকে দেওয়া হয় ডাউন কনভার্টারে। এই ডাউন কনভার্টার কি করে, ওই ডাউনলিঙ্ক সিগন্যাল থেকে মূলত অডিও সিগন্যালে ডাউনলিঙ্ক সিগন্যাল ডাউন কনভার্টারের সাহায্যে মূলত ওই ডাউনলিঙ্ক সিগন্যাল থেকে AM মডুলেটেড সিগন্যাল অথবা FM মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করে, যেটা এই যে আপ কনভার্টারের বিপরীত। আপ কনভার্টার কি করছিল, AM মডুলেটেড সিগন্যালকে আপলিঙ্ক সিগন্যালে রূপান্তর করছিল, আর এই ডাউন কনভার্টার কি করবে, ডাউনলিঙ্ক সিগন্যালকে AM মডুলেটেড ওয়েভে রূপান্তর করে দিবে হচ্ছে ডিমডুলেটরে। এই ডিমডুলেটর কি করবে, এই মডুলেটেড সিগন্যাল থেকে ক্যারিয়ার সিগন্যালটাকে বাদ দিয়ে এর আউটপুটে অডিও সিগন্যালটাকে দিবে, যেটা মূলত গ্রাহক বা ইউজার প্রেরণ করছিল সেটা। তো এই অডিও সিগন্যালটাকে বেসব্যান্ডের মাধ্যমে ডিমাল্টিপ্লেক্সারে দেওয়া হবে, কারণ এখানে একটি সিগন্যাল থেকে একাধিক ইউজারের জন্য সিগন্যাল আসতে পারে, তাই। তো এই ডিমাল্টিপ্লেক্সার কি করবে, এর ইনপুটে আগত একটি সিগন্যাল থেকে একাধিক সিগন্যালে রূপান্তর করে এই ইউজার ইন্টারফেসের সাহায্যে একাধিক ইউজারের মধ্যে সেটাকে কি করে দিবে, প্রেরণ করে দিবে। তো এই হলো স্যাটেলাইট আর্থ স্টেশনের ব্লক ডায়াগ্রামের বর্ণনা। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে ভিস্যাট এর কার্যপ্রণালী। এটা হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। মূলত এটা একটা স্যাটেলাইট কমিউনিকেশনের মতোই, কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশনটা এক দেশ থেকে অন্য দেশে অর্থাৎ অনেক দূরত্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এই ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল অর্থাৎ ভিস্যাটটা স্যাটেলাইট কমিউনিকেশনের অনুরূপ, কিন্তু এটা ব্যবহৃত হয় অল্প একটা এরিয়ার জন্য। হতে পারে একটা এলাকা, একটা বিল্ডিং, অথবা একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে, এরকম আর কি। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক কম্পিউটার আছে, একটা হোস্ট কম্পিউটার আছে আর কতগুলো ইউজার কম্পিউটার আছে। ওই হোস্ট কম্পিউটার এবং ইউজার কম্পিউটারের মাঝে তথ্য আদান প্রদান করার জন্য মূলত এই ভিস্যাটটা ব্যবহার করা হয়। তাহলে এর জন্য এই একটা ট্রান্সপন্ডারকে একটা উঁচু স্থানে স্থাপন করতে হবে, যেখান থেকে হোস্ট কম্পিউটার এবং হোস্ট কম্পিউটার বলতে মাস্টার কম্পিউটার আর কি, মেইন যে কম্পিউটার আছে সেই কম্পিউটার এবং ইউজার কম্পিউটার আর এর দূরত্ব থাকবে আর কি, মানে মোটামুটি দেখা যাবে এরকম আর কি। এরকম স্থানে এই ট্রান্সপন্ডারটাকে স্থাপন করতে হবে। তারপর হোস্ট কম্পিউটার থেকে কোনো ডাটা বা তথ্য যদি ইউজার কম্পিউটারে প্রেরণ করা হয়, তাহলে সরাসরি ইউজার কম্পিউটারগুলোতে প্রেরণ না করে প্রথমে আপলিঙ্ক সিগন্যালে ওই ডাটাটাকে রূপান্তর করে এই ট্রান্সপন্ডারের উদ্দেশ্যে প্রেরণ করা হবে। পরে ট্রান্সপন্ডার হচ্ছে সেই সিগন্যালটাকে ডাউনলিঙ্ক সিগন্যালে রূপান্তর করে ইউজার কম্পিউটারগুলোতে প্রেরণ করা হবে। আবার অনুরূপভাবে ইউজার কম্পিউটার থেকে কোনো ডাটা বা তথ্য যদি হোস্ট কম্পিউটারে প্রেরণ করতে হয়, তাহলে এই ইউজার কম্পিউটার থেকে প্রথমে ডাটা বা তথ্যকে আপলিঙ্ক সিগন্যালের মাধ্যমে ট্রান্সপন্ডার অর্থাৎ স্যাটেলাইটে প্রেরণ করা হবে, আর এই স্যাটেলাইট পরবর্তীতে সেটাকে ডাউনলিঙ্ক সিগন্যালে রূপান্তর করে হোস্ট কম্পিউটারে প্রেরণ করবে। তো এইভাবে মূলত হোস্ট কম্পিউটার এবং ইউজার কম্পিউটারগুলোর মাঝে ডাটা বা তথ্য আদান প্রদান করার জন্য এই ভিস্যাটটা ব্যবহৃত হয়। আশা করি তোমরা সবাই বুঝছো আর এটা ভালোভাবে শিখে নিবা। এইখানে যে 3টা প্রশ্ন পড়াইলাম 3টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এর মাঝে যে স্যাটেলাইট আর্থ স্টেশনের ব্লক ডায়াগ্রামটা ছিল ওইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিবা আর হচ্ছে পড়াশোনা ঠিক মতো করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।